হাজী সাহেব চোখের পানি দিয়ে গাল বাসাইয়া কান্দে, মাউদ কেন গো আমার হজ তুমি কবুল করবা না? আমার আল্লাহ আবার গায়েবী গবে খবর দিয়ে জানাইতেছে, হাজী রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার নবী বলেছে কবুল হজ হয়। একদিন তোর ওই মার সাথে সাধারণ একটা ব্যাপারে কথা কাটাকাটি করে এক পর্যায়ে তুমি রাগ হইয়া গর্ভধারিণী মারা লাথি মাইরা ঘরের বাইরে পালাইয়া দিসলা। তোমার মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকছিল, মাবুদ মাবুদ গো, কেমনে সহ্য করবো গো? সন্তান পেটে লইয়া এত কষ্ট করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়েছিল। 3 ঘন্টা বেহুশ হইয়া মৃত্যুর অবস্থায় পড়ে আসিলাম গো আল্লাহ। এত কষ্ট করে যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি, প্রসব করেছি, এই সন্তানের লাথি বুঝি আমার কপালে ছিল। এই বলে ডাক দিয়ে তোর মার কলিজাটা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। বিদায় মুহূর্তে আমার কাছে বিচার দিয়ে গেছে, হাজী রে, এই মারে লাথি দিয়া কলিজা পাঠাইছো। 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা কই যাবেন হজ করতে? হজ দিয়ে আপনার ঘরে। আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন। মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করবেন না বলুন তো? মা বাবার মতো আপন এই সমাজে আছে কেউ? ও না, আপন কিছু নতুন আপন বাইরিছে, অনেক ভোলাপান বিয়া শাদি করে হেমে জায়গা খালি কি ডাক ডাহেও যায়। আরে বাবারে, একেবারে বেক্কা জায়গা গিয়া হ্যালো গিয়া আমা আমা গো আম্মা। এই বেড়া, 2 দিন খালি খালি হাতে যাই শ্বশুর বাড়ির, কিস্তা নিস না। এরপরে দেখিস হেলার মুখটা যে কেমন হয়। দাওয়াত দিলে দিবে, না দিলে নাই, ফেস ভেঙ্গে তুই একদম গাছ। 2 দিন জামাই শ্বশুর বাড়ির গেছে, ভানসু বাড়িও নিছে না, মিষ্টিও নিছে না। শাশুড়ি দেখছেন আর দেখা হইতে না, এই ঘরে গিয়া বইতা। ডাকাত থেকে চাকরি করে 3 মাস পর্যন্ত সপ্তাহে সপ্তাহে বাড়িতে গেছেন, একটা দিনও একটা হালি কমলাও নেন নাই, 4টা কলাও নেন নাই। বলুন, মা কি হাতের দিকে চায় না সন্তানের মুখের দিকে চায়? একটু কষ্ট দেখলে মা মাথায় হাত দিয়া জিগায়, বাবা মনটা কষ্ট করে, রাস্তায় কোনো অসুবিধা হইছে? এই মারে কষ্ট দিছ? যাও মাহফিল শেষে মায়ের ঘরের দরজায় যাও, যে ডাক মারো, মা গো কই গো তুমি? মা কই গো তুমি? মা তোমার যে কষ্ট দিচ্ছি, কই তুমি? তোমার পায়ে ধরি, আমারে মাফ করো। বলে হুজুর মা তো দুনিয়ায় নাই। মা নাই দুনিয়ায়? কালকে সকালে ফজরের নামাজ পড়ে মায়ের কবরের পাশে যাও। সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে পশ্চিম দিকে দাঁড়াইবা। পশ্চিম দিকে রাসূল শিক্ষা দিছে, পশ্চিম দিকে দাঁড়াইবা, কারণ মারে পশ্চিম দিক কাত করে শোয়াই দিসলা। পশ্চিম দিকে দাঁড়াইবা। মা পূর্ব দিকেও না, পশ্চিম দিকে দাঁড়াইও। পূর্ব দিকে দাঁড়াইবা, মা গুইরা আবার তোমারে দেখবো, এটুকু কষ্ট মারে তুমি দিও না। পশ্চিম দিকে দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে দাঁড়ায়া থাকো, কিছুক্ষণ চুপ করে থাকো, কোনো তালাবাত কইরো না। তোমার মা তোমার মন ভরে দেখুক। মা সন্তান দেখবার লেগা আসেনিও আকাঙ্ক্ষাটা, যার মা আছে সে বুঝবেন। দেখেন করতে বাইরেছেন, ডাকা যাবেন, মা পিছি পিছি রাস্তা গেছে, রিক্সায় উঠে গেছেন, রিক্সা টান মারছে, যাইতেছে গা। এরপরও দেখা গেছে যে মা সেই রিছে রাস্তার দাঁড়ায়া ঘুরতি মারছে, টার্নিং, মা দৌড় দেয় বাড়ির রান্নাঘরের কিনারে দাঁড়ায় রয়েছে। 2 কিলোমিটার গেছে গা, মা হনো চাই রিছে। ছেলেটা পিছনে চায় দেখে মা ওই দাঁড়ায় রয়েছে, হাতে ইশারা করছে, মা গো, মা তুমি বাড়ির যাও না। মা আবার ইশারা করে বোঝা, বাবা গো আমারে বাড়ির দিও না, তুমি যাও বাবা, যতক্ষণ তোমার রিক্সা দেখা যায় ততক্ষণ আমি মা তোমার দিকে তাকাই থাকবো। সুবহানাল্লাহ। এই মারে কষ্ট দিয়া তুমি সুখ করতেছো। বাবা আল্লাহ কইছে, আমার কথা না, আল্লাহ কইছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবো। বাজারে যাওয়ার সময় বাবা যদি কয়, কিরে আব্দুল আলী বাজারে যাইতেছস?